কেননা বেদাতের জগতে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনি কেমনে বুঝবেন কোনটা সুন্নাত কোনটা বেদাত, কেমনে বুঝবেন কোনটা হালাল কোনটা হারাম, তার একটা মূলনীতি আজকে আপনাকে বলে যাই। এই মূলনীতি আপনার জন্য রাস্তা সহজ করে দিবে। যে মানুষের জীবন দুইটা ভাগে বিভক্ত, একটা মানুষের দুনিয়াবী জীবন, একটা মানুষের ইবাদতের জীবন। এই যে এখানে আছেন এটা কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। মসজিদে ফজরের সালাত আদায় করবেন ইবাদতের অন্তর্ভুক্ত, জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন ইবাদতের অন্তর্ভুক্ত, দান সাদকা করবেন ইবাদতের অন্তর্ভুক্ত, সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, হজ করবেন ইবাদতের অন্তর্ভুক্ত। এই ইবাদতগুলো থেকে যখন বের হবেন তখন যে জীবনটা শুরু হয় ওটা দুনিয়া। মসজিদ থেকে বের হলে কি শুরু হলো? দুনিয়া। আপনার রাস্তাঘাট, বাজারঘাট, দোকানপাট, কৃষিকাজ, জমি জায়গা, কেস কোর্ট কাচারি, সংসদ ভবন, অর্থনীতি, ব্যাংক ব্যালেন্স, বিবাহ শাদী, যা কিছু আছে সব কিছু কিসের অন্তর্ভুক্ত? দুনিয়াবী জীবনের অন্তর্ভুক্ত। তো ইসলামের মূলনীতি হচ্ছে যা যা দুনিয়াবী জীবনের অন্তর্ভুক্ত সেটার ক্ষেত্রে হুকুমের নাম হালাল আর হারাম। কি হুকুমের নাম বলেন তো? হালাল আর হারাম। আর ইবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত। আপনি যদি আমাকে বলেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? প্রশ্ন ঠিক হবে না। কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সাথে। তাহলে প্রশ্ন কি হতে হবে? হালাল না হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, তাহলে প্রশ্নই ভুল। কেন একসাথে হাত তুলে দোয়া করা ইবাদতের সাথে সম্পৃক্ত। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। এবার আসেন, দুনিয়াবী জীবনে আমরা বুঝলাম যে দুনিয়াবী জীবনের হুকুম আহকামের নাম কি? হালাল অথবা হারাম। দুনিয়াবী জীবনে ইসলামের মূলনীতি হচ্ছে, খুব ভালো করে মনে করে যাবেন, বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এ অংশ মনে থাকলে অনেক কাজে দিবে। ইসলামের মূলনীতি হচ্ছে দুনিয়াবী জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূল, আচ্ছা বাক্যটা আর একটু সহজ করে বলি, দুনিয়াবী জীবনে ইসলামের মূলনীতি হচ্ছে হালাল এবং হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল। কি বলেন তো? সবই হালাল। শুধু কতটুকু হারাম? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে হারাম করে দিয়েছেন। সবই হালাল, এটা হলো মূলনীতি। সবই হালাল। আগে যা ছিল, এখন যা আছে, 10 বছর পরে যা আসবে, 500 বছর পরে যা আসবে, 1000 বছর পরে যা আসবে, সবই হালাল। শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করে গেছেন? নিষেধ করে গেছেন। আজকে আপনি যত খাবার খান, এই কালাইয়ের রুটি আল্লাহ রাসূলের যুগে ছিল নাকি? ছিল না। এখন কালাইয়ের রুটি হালাল না হারাম? আমাদের মূলনীতি হচ্ছে সবই হালাল, যতটুকু আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন ততটুকু হারাম। তো এখন দেখতে হবে যে কালাই রুটিকে আল্লাহ রাসূলের নিষেধের মধ্যে পড়ে না পড়ে না। যদি না পড়ে তাহলে হালাল, কেন? সবই হালাল। দুনিয়াবী জীবনের কি? সবই হালাল। আল্লাহ রাসূল বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দিলাম মৃত প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম রক্ত, তোমাদের জন্য হারাম করে দিলাম শুকুরের গোশত। আল্লাহ রাসূল বলছে তোমাদের জন্য হারাম করে দিলাম জি মিখলাব থাবাওয়ালা প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম জি নাব শিকারী দাঁতওয়ালা প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম সেবা হিংস্র প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম জাল্লালাহ যে সমস্ত প্রাণী ময়লা নিকৃষ্ট হারাম অপবিত্র জিনিস খেয়ে বড় হয় ওই সমস্ত প্রাণী। এই যে আল্লাহ রাসূল হারাম করে দিচ্ছেন, এগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, সেটা চাইনিজ হোক, থাই হোক, ইটালিয়ান হোক, বাঙালি হোক, আর দিয়াড়ের কালাইয়ের রুটি হোক, কথা বুঝেননি? যত খাবার কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে এগুলো বাদে সব কি হবে? হালাল। মূলনীতি কি বুঝা গেল হালাল হারামের? এবার আসেন ইবাদতের জগতে সম্পূর্ণ উল্টা। ইবাদতের জগতে সবই বেদাত। হুজুর যে বলতেছে এরা সব বেদাত করে, আরে সবই তো বেদাত। আছে না যে এরা ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা খালি আসলে খেলে বলে এটা বেদাত সেটা বেদাত উমুক বেদাত তুমুক বেদাত। তো সবই যদি বেদাত হয় তো ইবাদত করবো কোনটা রে পাগল? তা ইসলামের মূলনীতি হচ্ছে ইবাদতের জগতে সবই কি? একটু জোরে বলেন তো, সবই কি? শুধু কতটুকু সুন্নাত? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে এবং করে গেছে। আল্লাহর রাসূলের মৃত্যুর পর থেকে না আজ পর্যন্ত যত ইবাদত আবিষ্কার হবে আর আরো 500 বছর পরে যত আবিষ্কার হবে,
চুল পরিমাণও যদি বৃদ্ধি হয় তো ওই চুলের নাম কি হবে? সরিষা পরিমাণ যদি নতুন আবিষ্কার হয় ওর নাম কি হবে? বেদাত। তাহলে ইবাদতের জগতে সবই বেদাত। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে এটা যে বেদাত কোথায় লেখা আছে, নিষেধের দলিল দেন। আরে সবই তো বেদাত, নিষেধের দলিল কি দিব? তোমাকে দলিল দিতে হবে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করেছেন। একটা যখন কাগজ অফিস আদালতে পাশ হয় তখন চেয়ারম্যান, মেম্বার বা যারা দায়িত্বশীল প্রিন্সিপাল তার স্বাক্ষর লাগে না? লাগে না? স্বাক্ষর লাগে। তো ইবাদত বলে গণ্য হতে, ভ্যালিড, লেজিটিমেট ইংরেজিতে বলে, যে এটা যে ইবাদত, এটা ভ্যালিড, গ্রহণযোগ্য হতে, লেজিটিমেট হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর স্বাক্ষর লাগবে, সিলমোহর লাগবে। যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাক্ষর পাওয়া যাবে, আল্লাহর স্বাক্ষর পাওয়া যাবে, ততক্ষণ এটা ইবাদত বলে ভ্যালিড হিসেবে গণ্য হবে না। সেই স্বাক্ষরটা কি? কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন কোরআনে, অথবা কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন হাদিসে অথবা করেছেন। এই দুইটার একটাও যদি না পাওয়া যায় তো যত বড় ইবাদত হোক, যত ভালো ইবাদত হোক, ওইটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে হবে। ওর কোনো ভ্যালিডিটি, ওর কোনো গ্রহণযোগ্যতা পৃথিবীতে নাই। আর যারাই ওটাকে গ্রহণযোগ্য মনে করবে ওরাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর মাতাব্বরি করবে। আর এই মাতাব্বরির জবাব আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে দিবেন। এটা মাতাব্বরি করা, বাটপারি করা। কথা বুঝেননি? যিনি মোড়ল, যিনি নেতা, তার উপর তুমি মাতাব্বরি করো কেন? তুমি কি নবী নাকি? তুমি কি রাসূল নাকি? তোমাকে যদি একসাথে হাত তুলে দোয়া করার, তুমি যদি বলো সুন্নাত, তুমি নিজে যদি জোর করে দাবি করো তো নবী হয়ে আসো। নবী হয়ে আসনি কেন? তুমি নবী নাকি? তাহলে তুমি মাতাব্বরি করো কেন নবী যদি না হও? ইসলাম কি তোমার বাপের ধর্ম? ইসলাম শুধু আল্লাহর আল্লাহ রাসূলের কথা চলবে ইবাদতের জগতে। আল্লাহর আল্লাহ রাসূল করেনি, তুমিও করতে পাবা না। তুমি যদি জোর করে করতে যাও তাহলে তুমি হয় নিজেকে নবী দাবি করতেছো, আর না হলে বলতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালন করেনি। নাউজুবিল্লাহ, আমানতের খেয়ানত করেছে। অথবা বলতেছো তুমি বেশি পরহেজগার, আল্লাহ রাসূল তোমার চেয়ে কম পরহেজগার। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলছে ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, আল্লাহর কসম, ওই তিনজন ব্যক্তিকে যাদের ঘটনা আপনারা জানেন, তাদেরকে আল্লাহ রাসূলের বাক্য যে ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ। কোন তিনজন? যারা বলেছিল যে তাকাল্লুহা, হাদিসের ইবারত বুখারীর, যে আল্লাহ রাসূলের ইবাদতকে তারা অল্প মনে করলো, যে আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ তো মাফ করে দেওয়া হয়েছে, এই অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলবে। আমরা একজন সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করবো, আর বলল জীবনে কোনোদিন বিবাহ করব না। আর একজন কি বলল? আরেকজন বলল যে আমি সারা রাত সারা দিন সিয়াম পালন করব, সিয়াম ভাঙবো না, প্রত্যেক দিন সিয়াম পালন করব, সিয়াম ভাঙবো না। তো আল্লাহ রাসূল ওদেরকে ডেকে বলতেছেন, শোনো, আল্লাহি, আল্লাহর কসম, লা ইন্নি, লাম মানে অবশ্য, অবশ্যই তাকিদ, ইন্নি নিশ্চয় আমি, আল্লাহর কসম নিশ্চয়, অবশ্য অবশ্যই আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি পরহেজগার। যদি করা লাগতো তাহলে আমিই করতাম। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের বক্তব্যের জরুরি আলোচনায় ফিরে আসি। আমরা আলোচনা শুরু করেছিলাম যে বাংলাদেশ সহ সারা পৃথিবী বিপদে আছে, এটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম। আপনারাও আতঙ্কগ্রস্ত, করোনা ভাইরাস, না জানি কি হয়, তাই নয় কি? তো করোনা ভাইরাস বিষয়ে ইসলাম কি বলে, ইসলাম আসলে আপনাকে কি দিক নির্দেশনা দেয়, এই মর্মে দুই একটা হাদিস বলে ইসলাম এই বিষয়ে কি দিক নির্দেশনা দেয় সেটা আপনাকে জানিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, সহিহ বুখারীর হাদিস, যে ইসলামে নেই কোনো সংক্রামক ব্যাধি, ইসলামে নেই কোনো ছোঁয়াচে রোগ, ইসলামে নেই কোনো কুলক্ষণ। আর এক হাদিসে একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল, আমার উট আছে, তো তাজাররাবা বা আজরাবা এরকম শব্দ আছে হাদিসে, যে চুলকানি বা পচন বা পচড়ি এই ধরনের রোগে আক্রান্ত হয়েছে, আর এটা ছোঁয়াচে রোগ। তখন আল্লাহ রাসূল তাকে বলতেছেন, শোনো, ফামান আদাল আউয়াল, তুমি যে বলতেছো যে তোমার উটের পালে সংক্রামক ব্যাধিতে আক্রমণ করেছে এবং সেটা থেকে বাকিগুলোকেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, ফামান আদাল আউয়াল, প্রথম যে উটটাকে এই ছোঁয়াচে রোগ হয়েছিল তাকে কোন উট থেকে ছোঁয়াচে রোগ হয়েছিল? চায়নাতে প্রথম যাকে করোনা ভাইরাস আক্রান্ত করেছিল তাকে কার নিকট থেকে করেছিল? কার নিকট থেকে?
তাকে অসুখ কে দিয়েছে? আল্লাহ। আজকে যদি ইতালি থেকে একটা মানুষও বাংলাদেশে না ঢুকে, সরকার যদি বিমানবন্দর সিলগালা করে দিত আরও 1 মাস আগে, আর বাংলাদেশে যদি একটাও করোনা ভাইরাসের রুগী না থাকতো, তবুও কি আল্লাহ করোনা ভাইরাসের রুগী দিতে পারতো না? অবশ্যই পারত। যেমনভাবে চীনের প্রথম যে ব্যক্তিকে করোনা ভাইরাস আক্রান্ত করেছে তাকে আল্লাহ যেভাবে দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ ওভাবেই দিতে পারবেন। এটা হলো প্রথম কথা। এবার দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলতেছে, যেটা আগের দুটো হাদিসের উল্টা মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফিররা মিনাল মাজজুম কা ফিরারিকা মিনাল আসাদ। দুনিয়ার মানুষ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালিয়ে যাও, ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালিয়ে যাও, যেমনভাবে সিংহকে দেখে তোমরা পালিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা যদি জানতে পারো বিআরজিন তাকুনু ফিহা, এমন দেশে তুমি আছো যেই দেশে ছোঁয়াচে রোগ ধরে ফেলেছে, ফালা তাখরুজু আনহা, তুমি যদি এমন দেশে থাকো যেই দেশে ছোঁয়াচে রোগ আক্রমণ করেছে, তাহলে ওই দেশ ছেড়ে পালিয়ে যেও না। আর তোমরা যদি এমন দেশে না থাকো যেই দেশে ছোঁয়াচে রোগ আক্রমণ করেছে, ফালা তাদখুলুহা, তাহলে তোমরা ওই দেশে ঢুকিও না। তোমরা যদি জানতে পারো কোনো গ্রামে সংক্রামক ছোঁয়াচে রোগ করোনা ভাইরাস আক্রমণ করেছে, আর তুমি যদি ওই গ্রামে না থেকে থাকো, তাহলে ওই গ্রামে ঢুকিও না। আর যদি তুমি ওই গ্রামে থেকে থাকো, তাহলে ওই গ্রাম ছেড়ে পালিয়ে যেও না। আল্লাহ রাসূলের নির্দেশ 1400 বছর আগে, যেটা আজকেও ফিট। তুমি ইতালিতে আছো, ইতালিতে সংক্রামক ব্যাধি আক্রমণ করেছে, তুমি ইতালি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসতেছো কেন? আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা আছে, আসিও না। কেন নিষেধাজ্ঞা? তুমি যদি ইতালি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসো, তার মানে তুমি তাকদীরকে বিশ্বাস করো না। তুমি চায়নায় করোনা ভাইরাস আক্রমণ করেছে, তুমি চায়না ছেড়ে পালিয়ে বাংলাদেশে কেন ঢুকতেছো? কাতার থেকে, ইতালি থেকে, চায়না থেকে জনস্রোত বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ঢুকার জন্য কেন? তোমার কি তাকদীরের উপর বিশ্বাস নেই? তোমার কি তাকদীরের উপর ভরসা নেই? কেউ যদি ওই শহর থেকে পালিয়ে আসে, তার মানে তার তাকদীরের উপর বিশ্বাস নাই। আর যদি কোনো শহরে সংক্রামক ব্যাধি আক্রমণ করে, তাহলে ওই শহরে কেন ঢুকবা না? ওই শহরে ঢুকলে তোমার ঈমান দুর্বল হয়ে যাবে। ওই শহরে ঢুকলে কি হবে বলেন তো? ঈমান দুর্বল হয়ে যাবে। এখন যদি আপনি চায়নায় যান, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। চায়নায় গিয়ে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাস ধরে মারা যেতে পারেন, তখন বলবেন তাহলে করোনা ভাইরাসের কোনো শক্তি আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই ধরনের হাদিসের মধ্যে সামঞ্জস্যতা হচ্ছে, এই দুই ধরনের হাদিসের মধ্যে মিল হচ্ছে, সম্পর্ক তৈরি করার মাধ্যম হচ্ছে যে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, কারো হাতে যদি করোনা ভাইরাস থাকে, তার সাথে আমার হাত লাগলে সেখান থেকে ছোঁয়াচে রোগ আমার হাতে আসবে, কথা ঠিক। ইসলাম এটা অস্বীকার করে না, ইসলাম বাস্তব জিনিসকে অস্বীকার করে না। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে পালাও, এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে ঢুকিও না, এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে বের হয়ে না। আরে তুমি বের হলে তো তোমার থেকে আবার বাংলাদেশে ঢুকে যাবে। একে তো তোমার তাকদীরের সমস্যা, একে তো তুমি ভাইরাস বাংলাদেশে নিয়ে আসতেছো, দুইটা সমস্যা। তো হাতের সাথে হাত লাগলে ভাইরাস আসবে, তবে ভাইরাস আসলেই যে আমি রোগাক্রান্ত হব এ কথা নয়। বারবার রোগাক্রান্ত হওয়ার জন্য কার অনুমতি লাগবে? আল্লাহর অনুমতি লাগবে। যত জায়গায় ভাইরাস যাবে, যত জনের হাতে ভাইরাস লাগবে, প্রত্যেক জনকে করোনা ভাইরাসের নিজস্ব কোনো শক্তি নাই, আল্লাহর অনুমতি ছাড়া কেউই রোগাক্রান্ত হবে না। আরে করোনা ভাইরাস আক্রান্তের সাথে এক বিছানায় শুয়ে থাকলেও, ওর হাঁচি, ওর থুথু পান করে নিলেও, ওর সাথে এক প্লেটে খেলেও, আল্লাহ যদি না চান তাহলে সে রোগাক্রান্ত হবে না। এটাই এই দুই হাদিসের সামঞ্জস্য, এটাই। ভাইরাস সংক্রমিত হয়, এক হাত থেকে আর এক হাতে যায়, এটা রোগে আক্রান্ত হওয়ার কারণ হতে পারে, তবে ভাইরাসের নিজস্ব কোনো শক্তি নাই। ভাইরাস কার আদেশের অধীন? আল্লাহর আদেশের অধীন। ভাইরাস কার হুকুমের অধীন? আল্লাহর হুকুমের অধীন। অতএব করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত বা ভীত হওয়ার কিছুই নাই। আপনার তাকদীরে যদি আক্রান্ত হওয়া থাকে, তো কারোর সাথে ছোঁয়াচে বা সংক্রমিত হওয়া লাগবে না, ইতালির মানুষের সাথে থাকাও লাগবে না। করোনা ভাইরাস আক্রান্ত প্রথম ব্যক্তিকে আল্লাহ যেভাবে দিয়েছিলেন, আপনাকে ওইভাবে দিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন।
অতএব এটা নিয়ে আতঙ্কিত ভীত হওয়ার কিছু নাই, তবে সচেতনতা, সজাগতা, সতর্কতা অবলম্বন করাকে ইসলাম পছন্দ করে। এটাও তাওয়াক্কুলের অন্তর্ভুক্ত, এটাও আল্লাহ ভরসার অন্তর্ভুক্ত, যে আপনি সজাগ, সচেতন এবং সতর্ক থাকবেন। সেই সজাগ, সচেতন, সতর্ক কি? এরা রাত দিন বলতেছে হাত ধুতে হবে, নাক ধুতে হবে, মুখ ধুতে হবে। আরে পাগল, একবারে ডাইরেক্ট বল যে উজু করতে হবে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কেন বলিস যে হাত ধুতে হবে, বারবার কুলি করবেন? একটা কাগজ দেখলাম লিফলেট, রাজশাহী শহরে লিফলেট দিচ্ছে, লিফলেটে দেখা আছে নাক পরিষ্কার করুন, মুখ পরিষ্কার করুন এবং হাত ধৌত করুন। এদের মাথার মধ্যে গোবর আছে, গোবর। এই হাত ধৌত করা, মুখ ধৌত করা আর নাক ধৌত করা বাদ দিয়ে ডাইরেক্ট উজু করা লেখা যায় না? না অন্তরে আঘাত লাগে যে তুমি আজকে যে সমাধান দিচ্ছ, এই সমাধান মরুভূমিতে বসে থেকে 1400 বছর আগে মোহাম্মদ কেমনে দিল? এই জন্য কষ্ট লাগে বেটা, এই জন্য নিজের আত্মসম্মানে হানি হয় যে যাকে মনে করলাম সেকেলে ধর্মের মালিক, যাকে মনে করলাম অচল অথর্ব ধর্মের মালিক, যার নেকাবকে নিষিদ্ধ করে দিলাম ফ্রান্সের মাটিতে, যার হেজাবকে নিষিদ্ধ করে দিলাম ফ্রান্সের মাটিতে, আজ সেই ফ্রান্সের মাটিতে আমাকে বলতে হচ্ছে যারা মুখ না ঢেকে বের হবে ওদেরকে জরিমানা করা হবে। তো ওখানে তো অজু করা লিখলেই হয়। অজুর চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো কোনো পদ্ধতি আজকের আধুনিক বিজ্ঞানও দিতে পারবে না। কি ধুতে বলবে বলে? হাত ধুতে বলবে, আল্লাহ হাত ধুতে বলেছে। কোনোই পর্যন্ত ধুতে বলবে, আল্লাহ কোনোই পর্যন্ত ধুতে বলেছে। কুলি করতে বলবে, আল্লাহ কুলি করতে বলেছে। নাক ধুতে বলবে, আল্লাহ নাক ধুতে বলেছে। মুখ ধুতে বলবে, আল্লাহ মুখ ধুতে বলেছে। মাথা মাসে করতে বলেছে, পা ধুতে বলেছে। আল্লাহ রাসূল বলেছে লাউলা আশক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম তো 5 ওয়াক্ত সালাতে 5 বার মিসওয়াক করা ফরজ করে দিতাম। তো তুমি মুখ ধুতে বলবা, ব্রাশ করতে বলবা, আল্লাহ রাসূল বলে গেছে, তুমি কি বলবা? কি এমন দেখাতে চাও পরিষ্কার পরিচ্ছন্নতার যেটা ইসলামে নাই? খুঁজে বের করো। আপনারা কিতাবুত তাহারাত পড়ে দেখিয়েন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এই গ্রন্থগুলো থেকে আশ্চর্য হবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছে। ইসলাম একটা আজীব ধর্ম। একটা ধাপ যদি আপনি ফেলেন তো একটা ধাপ কিভাবে ফেলবেন তাও ইসলামে বলা আছে। আরে কোন ধর্ম তোমাকে শেখায় যে পেশাব পায়খানা কিভাবে করতে হবে? বলো। ইসলাম শিখায় পেশাব পায়খানা কিভাবে করতে হবে। তুমি তো পেশাব করে একবারও পানি নেও না, তো তোমাকে যদি করোনা ভাইরাস না হয় তো কাকে হবে? তুমি তো মাসকে মাস স্ত্রীর সাথে সহবাস করে গোসল করো না। আমি নিজে দেখেছি এই সমস্ত হিন্দু যাদের ভারতে যারা থাকে, তারপরে যে জার্মান, জাপান, ফ্রান্সে যারা বসবাস করে, এরা সেন্ট দিয়ে শরীর চালায়, উন্নত মানের খুব দামি সেন্ট ইউজ করে শরীর চালায়। স্ত্রী সহবাস করে আর জীবনে কোনোদিন গোসলই করে না, পেশাব করে কোনোদিন পানি নেয় না। যে পেশাব করে পানি নেয় না, স্ত্রী সহবাস করে গোসল করে না, ওর যদি করোনা ভাইরাস না হয় তো কার হবে? আর সারা দিন হারাম জিনিস খায়, সারা দিন হারাম জিনিস খায়। আর এই ভাইরাসগুলোর উৎপত্তি হয় হারাম খাদ্য থেকে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নিষেধ করেছেন সব কিছুর মধ্যে ক্ষতি আছে, আর আল্লাহর রাসূল যা করতে বলেছেন সব কিছুর মধ্যে কল্যাণ আছে।